হালিমাপাড়ায় যুবককে খুনের যে সিসিটিভি ফুটেজ দেখেছেন সেই ঘটনাস্থলে আমরা এসেছি। ঠিক যেখানে সেই যুবকটিকে হত্যা করা হয়েছে, দুর্বৃত্তদের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেই ঘটনাস্থলে আমরা এসেছি এবং দেখানোর চেষ্টা করব আসলে কোন জায়গায় তাকে মারা হয়েছে, পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী কি বলছে, কিভাবে আসলে মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই বিষয়টা আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে যারা ছিলেন তাদের সাথে কথা বলবো। এটি একটি গ্যারেজ এবং ঠিক এই গ্যারেজের ভেতরে কিন্তু তাকে মারা হয়েছে এমন একটি দৃশ্য সিসিটিভি ফুটেজের মধ্যে ভেসে উঠেছে। আমরা এখানে মূলত কি ঘটেছে, কেমনে ঘটেছে সেই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করবো এখানে যারা আছেন তাদের সাথে। আমরা আসলে আসলে কি হয়েছে আপনি জানেন কিছু? আমি দাদা এখন আসতেছি গাড়ি চলে কষ্ট করে, যে ওখানে শুনছি, শুনে আমি নিজে। আপনি কি কি শুনেছেন একটু বলুন। আমি শুনছি এখানে নাকি মুজিব একটা আছে, ওনারা নাকি চুরি গলা দিচ্ছে, এটুকু শুনছি, এর আর কিছু বলতে পারি না। আচ্ছা, ওই বাজারঘাটে শুনছি। বাজারঘাটে শুনছেন। মোটামুটি এই ঘটনাটি পুরো কক্সবাজার সহ সর্বমহলে কিন্তু খুব চাঞ্চল্যের সৃষ্টি দিয়েছে। আমি প্রথমে আপনার পরিচয়টা বলবেন, তারপর বলবেন আসলে কি ঘটেছে। আমি ইয়াসিন আরাফাত। আমি আসলে এই গ্যারেজ যেটা, এই গ্যারেজের মালিক, এটা আমারই করা। এই এতটুকুই আমার পরিচয়। আচ্ছা জি বলেন এবার আসলে ঘটনাটা। ঘটনা হচ্ছে এখানে আসলে আমি ঘটনার সময় ছিলাম না, আমি তো সারাদিন অফিস করে, আমার একটা অফিসের একটা প্রোগ্রাম ছিল ইফতার পার্টি সৈকত শৈপাল পয়েন্টের ওখানে। আমি ইফতার পার্টিতে ছিলাম, ইফতার করে আমি ইফতার শেষ করে দাঁড়াইলাম আর কি। এর পরপরই এখান থেকে একটা ফোন গেল আমার ওই গ্যারেজের থেকে। ফোনে ওইখানে ফোন যাওয়ার পরে আমাকে জানানো হলো যে মানে এখানে একটা ঘটনা হয়েছে, আপনি একটু তার কোথায় আছেন? আমি তো ইফতারে আছি, আমি এখানে দূরে। বলছে আপনি একটু তাড়াতাড়ি ইয়াতে আসেন, গ্যারেজে আসেন। তো কি ঘটনা এইটা বলে কেটে দিছে তারা। আমি বারবার জিজ্ঞেস করলাম, তারা কিছু আর ইয়া করে নাই, বলে তাড়াতাড়ি আপনি গ্যারেজে আসেন। পরে আমি তাড়াতাড়ি এসে ওই রিক্সা একটা নিয়ে তাড়াহুড়া করে আমি এখানে গ্যারেজে চলে আসছি। গ্যারেজে আসার পরে দেখতেছি এখানে মানে অনেক মানুষ। তারপরে আস্তে আস্তে শুনলাম যে এখানে ওই মুজিব যিনি আছেন উনি, ওনাকে আনোয়ার এবং আনোয়ারের ভাইয়েরা মিলে মারছে। উনি আহত অবস্থায় হসপিটালে লোকজন নিয়ে গেছে। আমি তাড়াহুড়া করে এখানে চলে আসছি। তো এখানে আসার পরে এখানে সবাই বলা বলি করছিল সিসিটিভি ফুটেজ দেন। আসলে সিসিটিভি ফুটেজ আমি নিতেও পারছিলাম না, কারণ সিসিটিভিটা লাগাইছি মাত্র কয়েকদিন হয়, তো অপারেটিং সিস্টেমটা আমি এখনো ওরকম করে ইউজ টু না। তো পরে এখানে বাজার কমিটির সেক্রেটারি যিনি আছেন উনি আবার লোকজন এসে সিসিটিভি ফুটেজ নিল। তারপরে সাথে সাথে দেখি পুলিশ আসছে, পুলিশ আসার পরে পুলিশ ডিবিআর নিয়ে গেছে। আসলে এতটুকুই আমার জানা, আমি আর এর বাইরে আর কিছুই জানি না। ঘটনাটা ঘটার পিছনে আসলে কি কারণ আপনার কাছে? এটা পিছনে কোনো কারণ আমি আসলে খুঁজে পাচ্ছি না। ঘটনা কেন ঘটলো, কেন তারা মারামারি করলো, আমি কিছুই জানি না, কিছুই বুঝতেছি না আমি। আপনার গ্যারেজে কেমন আসলো? এটা গ্যারেজে আসলে আনোয়ারের একটা গাড়ি আমার এখানে গ্যারেজে থাকে। আনোয়ার মানে আনোয়ারের নিজস্ব গাড়ি আর কি, সেইখানে চার্জ দেয়, এই গাড়িটা এখানে থাকে। আর মুজিব এখানে আমার একটা অন্য আরেকটা কোম্পানির ভাড়া গাড়ি চালায়। তার মানে দুজনেই আপনার গ্যারেজের সাথে কানেক্টেড, সেজন্য মূলত ঘটনাটা এখানে ঘটিয়েছে। আমরা একটু আরো কয়েকজন এখানে যারা আছেন আমরা একটু কথা বলি। এখানে আরো বেশ কয়েকজন যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলি। আমরা আপনার সাথে একটু কথা বলি যে আসলে ঘটনাটা কি, কেমনে ঘটছে এখন আসছেন। আচ্ছা, এই ঘটনাটা ঘটার পর কিন্তু এখানে এলাকাবাসীর মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি দিয়েছে এবং পুরো গ্যারেজ জুড়ে কিন্তু এই মুহূর্তে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং এখানে যে সকল গ্যারেজ আছে সেখানে মূলত সিসিটিভি ফুটেজে দেখানো দৃশ্যটি কিন্তু এই দৃশ্যটি কিন্তু এখানে মূলত দেখা গেছে এবং ঠিক মালিকের যেমনটা বলছেন, এই গ্যারেজের মালিক যেমনটা বক্তব্য দিয়েছেন, এখানে মূলত দুজনই কিন্তু এখানে কানেক্টেড, এই গ্যারেজের সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের ব্যক্তিগত কোনো একটা কারণের জের ধরে কিন্তু তাকে হত্যা করা হয়েছে এবং এখানে বেশ কয়েকজন এখানে আছেন যারা ঘটনাটি সম্পর্কে আমাদের আরো ভালো করে বলতে পারবেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। এখানে আসলে কি হয়েছে আপনি কতটুকু জানেন? আমি এখন আসছি, তো আমি দোকান থেকে এখন আসছি। কখন হয়েছে আমরা ইয়েটা?
কখন মেরে ফেলা হয়েছে বা হত্যাটা কখন হয়েছে? আসলে আমি জানি না, আমি এখন দোকান থেকে আসছি তো। আমরা একটু বাহিরে গিয়ে আপনাদের দেখাতে চাই আসলে কিভাবে এবং কি কারণে মূলত এই ঘটনাটি ঘটেছে, এটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। তবে এই যে সিসিটিভি ফুটেজটি আছে, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু এলাকার মধ্যে বেশ উত্তাপ বিরাজ করছে এই মুহূর্তে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, যুবকটির যাকে মেরে ফেলা হয়েছে সে যুবকটির বাসা ঠিক হালিমাপাড়ায়, এবং যে হত্যা করেছে বলে অভিযোগ তুলছেন এখানকার যারা এলাকাবাসী আছেন কিংবা এই ঘটনা সম্পর্কে যারা জানেন, তারা ঠিক যেমনটা বলছিলেন যে সেই যুবকটির বাসাও কিন্তু এখানে। আমরা মূলত সেই আমরা এখানে একজন স্থানীয় কে আমরা দেখছি, আমরা একটু কথা বলবো। আপনি এই ঘটনার বিষয়ে কি জানেন একটু বলবেন? আমি ছিলাম না, আমি তোর সময় যখন ঘটনা শুরু হচ্ছিল ওই সময় দুজনের আপনি কি শুনেছেন? বাসায় কিন্তু আসলে এই পাহাড়তলিতে আমরা নামাজ থেকে যখন বেরিয়েছি, বের হওয়ার পরে দেখছি যে বলো নাকি ওই অমুককে ছুরি মারা ফেলছে। তো দিকে লোকে বলতেছে, লোকের কাছে শুনছি। তাদের মধ্যে কোনো ধরনের পূর্বশত্রুতার জের ছিল কি? এগুলো তো জানি না। যে মেরেছে তার বাসা কোথায়? তার বাসা ওই পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে। মূলত যে হত্যা করেছে বলে অভিযোগ আসছে, তারা যেমনটা বলছেন, স্থানীয়রা বলছেন মুস্তাফা নামের সেই যুবককে মূলত হত্যা করেছে। তার বাসাও কিন্তু পাহাড়তলিতে। বাসা থেকে এখন এসে দেখতেছি, দেখিনি তো কিছু, সামনাসামনি দেখিনি, এখন দেখতেছি আর কি। কারা মেরেছে শুনেছেন আপনি? এই এখানকার এলাকার ছেলেরা, আর কি নাম, নামগুলো বলবেন? নাম তো আমি শিওর জানি না। তাদেরকে আপনি কেমন ছিলেন? তারা কেমন? ভিডিও দেখছিলাম, এখানে ভিডিও দেখছিলাম, আর চিনি না তো। ধন্যবাদ। আমরা ইফতারের পূর্বে আসলে যে সময় ঠিক ইফতারে যে সময় লোকজন ব্যস্ত সময় পার করে ইফতারের সাথে, ঠিক সেই সময়ে কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দুর্বৃত্তরা, এমনটাই এখানকার মত। মূলত এখানকার স্থানীয় যারা আছে তারা এমনটাই মত দিচ্ছেন। আমরা ঠিক যেই স্থানে হত্যাকাণ্ডটি ঘটেছে সেই স্থানে এসেছি এবং এখানের মূলত কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে সেই বিষয়টি আমরা জানার জন্য এখানে এসেছি। পাহাড়তলির এই স্থানে মূলত পাহাড়তলি বাজারের যে গ্যারেজের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেই গ্যারেজে আমরা একটু আপনার সাথে আমরা কথা বলি। আমরা ঠিক তার সামনাসামনি, গ্যারেজের সামনাসামনি যে দোকানটি আছে, আমরা একটু আসলে এখানে যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে আপনি আসলে কি জানেন কিংবা কি দেখছেন? আমি তো দেখি না, আমি নামাজ পড়তে গেছি ইফতারের পর, আসার সময় দেখি যে এখন লাশ গন্ডগোল হয়েছে, এরকম সবাই তো শুনছি আর কি, দেখি নাই। খোলা ওরে দেখি ইফতারের সময় আমি নামাজ চলে যাচ্ছি, ও গ্যারেজে বসে আছে, হাওমাও করছে। মুজিব মানে যাকে মেরে ফেলা হয়েছে সেই? জি মুজিব গ্যারেজে বসে আছে, হাওমাও করে। আমি কি হয়েছে না জানি নাই, নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে গেছে। ইয়ার পরে আসার সময় দেখি এখানে অঘটন করছে। এরকম হাওমাও করতেছে মানে ওকে ওখানে এমনিতে কথা কাটাকাটি হয়েছিল এর আগে? না এমনিতে বসেছিল কোনো কারণ ছাড়া? তারপরে আপনি নামাজ পড়ে যখন আসেন তখন দেখছেন যে তার লাশ। মূলত যে মারতে বলতেছে তাকে আপনারা চিনেন? সেটা আপনাদের এলাকার বলতেছে? এলাকা চিনি না এখন। মুস্তাফা বলছে, লোকে নাম শুনছে, এখন চিনি নাই তো। চিনেন না? সে কি এরকম কোন কর্মকাণ্ড আগে ঘটিয়েছে এখানে? না তেমন কোনো জানা নাই ভাইয়া।
তেমন কোনো জানা নেই না। মুস্তাফাকে আপনি এর আগে দেখেছেন এখানে? এখানে এর আগে দেখি নাই, আমি নামাজ পড়তে গেছিলাম, এখানে থাকে বলতেছে। এখানে থাকছিল, এর আগে দেখছিলাম যে উনি প্রায় এক সময় আসে আর চলে যায়। আসে যাওয়া দেখি, এখন আর তো ঘটনা করছে এটা তো জানি না। এরকম ঘটবে সেটা আমাদের কল্পনায় নাই। হঠাৎ উনি, আমরা দেখতেছি যে নামাজ পড়ে এসে লাশটা এই গাড়িতে নিয়ে চলে যাচ্ছে আর জামাই নিয়ে। আর তো বাস্তবতা ঘটনা তো আমরা দেখি নাই, নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে এসে দেখতেছি যে লাশ। এমনি আপনারা পুরা দিনের মধ্যে কোনো মারামারি হয়েছে কিংবা কথা কাটাকাটি হয়েছে এরকম কিছু দেখেন? তেমন কিছু দেখি নাই। এইখানে শুনছি যে এখানে নাকি তেমন কাটাকাটি, কথা কাটাকাটি হয়েছে তেমন শুনছি, আমরা বাস্তবতা চোখে কোনো দেখি নাই। কখন হয়েছে বলে শুনছেন আপনি? এমনি ঘটনা তো গ্যারেজের বাইরে। গ্যারেজের বাইরে ঘটনা ঘটছে গ্যারেজের ভিতরে, কিন্তু না, কথা কাটাকাটি হয়েছে অন্য বিষয়, মনে করেন অন্য বিষয় হয়েছে। আর তেমন তো আমরা জানি না, যতটুকু জানি ততটুকু আপনাকে জানাচ্ছি। আপনি ঘটনা কি শুনছেন? কি নিয়ে কথা কাটাকাটি? তেমন কোনো শুনি না, কি নিয়ে, গাড়ি নিয়ে হয়তো, আমরা এখন দোকানে মানে গাড়ি নিয়ে, হ্যাঁ। আমরা তো ওখানে তো না বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। তো জানা নাই। এটা আপনি কখন কথা কাটাকাটি হয়েছিল আপনি? তখন তো জানি না, এখন আমরা নামাজের সময় এর আগেরটা জানি না, আমরা যেমন দেখছি সেটা বলতেছি যে এর আগেরটা জানি না। এর আগে কোথায় কাটাকাটি হয়েছে আপনি জানেন না, তবে আপনারা মনে করছেন যে আসলে একটা কথা কাটাকাটি হয়েছে বলে আপনারা আশেপাশ থেকে শুনেছেন। ঠিক এমনটাই বলছিলেন মূলত আশেপাশের ব্যবসায়ী যারা আছেন তারা ঠিক যেমনটা মন্তব্য করেছেন যে হয়তো পূর্বে সংগঠিত কোনো কথা কাটাকাটিকে কেন্দ্র করে মুজিব, যাকে হত্যা করা হয়েছে, সেই মুজিব যখন এই গ্যারেজটিতে সে যখন তার গাড়ি যেখানে আছে, যে গ্যারেজে সে মূলত তার গাড়িটি রাখে, সেই গ্যারেজের মধ্যে সে ইফতার পূর্বে আসে এবং ইফতারের যে সময়টা যখন শান্তশিষ্ট পরিবেশ থাকে, সেই শান্তশিষ্ট পরিবেশের মধ্যেই কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেন। আপনার সঙ্গে আমরা কথা বলি আসলে কিছু নাই, এটা হতে হবে হলে ফোন দিয়া ফুরিব। এমনি কি হয়েছে বলে আপনি মনে করেন? আই হাতর মাঝে রঙ মাঝে ফোন মাঝে বেড়াস মারিয়ে রাই দিয়ে আই আচ্ছা আই সুদিবার বেল নাই আতো হম্মা সুদা মরার হম্মা সুদা মাঝি তারা মারি তারা শুরু করি। আচ্ছা, খুব উত্তেজিত। আমরা মূলত এখানকার যারা মুজিবের আগে বাজার থেকে বাজার নিয়ে বাসা চলে গেছে, বাজার চলে গিয়ে তারপর বাজার দিয়ে এখানে আইসে, আমাদের এখানে আইসে বলছে, আমি বলছি যে আইসো যখন ইফতারের টাকা দেয়, ইফতারি মাখবো, তো মুজিব বলতে টাকা নেই আমাদের কাছে, তো না খাইলে আজকে খাবার লাগবে না খা। তো আমরা কথা বলতেছি, কথা বলার সময় দেখছি রে এনে ওরা আসতেছে, ওরা মুজিবকে মারধর করতেছে। এরা চিনি ভাই নাম আমি আনোয়ারের, এইটা চিনি আনোয়ার, আমার ওখানে গাড়ি আছে তো আনোয়ারের চিনি আমি। এইটা তো ভাই আমরা জানি না, আন্দাজ করতে পারেন? আমরা তো গাড়ি চালাবে, আমরা এটা তো ঘটনা তো গ্যারেজের বাইরের ঘটনা, জাস্ট এখানে মার্ডার করা হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ গ্যারেজের ভিতরে তো কিছু না, তাহলে বাইরের ঘটনা এখানে এসে মার্ডার করা হয়েছে। তো করতে পারি না, মুজিবকে মারধর করে তোমার রাস্তার মধ্যে নিয়ে গেছে, দেখছি। আমরা কথা বলছিলাম মূলত ইফতারের পূর্বে মুজিবের সাথে যার কথা হয়েছিল সেই লোকটার সাথে আমরা ঠিক বিরক্ত সুরে যিনি কথা বলেছিলাম, আমরা একটু ওনাকে অনেকে আসলে আমরা একটু দেখাতে চাই মূলত সেই ঘটনাস্থলের বাহিরের দৃশ্য এটি, এবং এখানে আশেপাশের মানুষের সাথে আমরা কথা বলেছি। ঘটনাস্থলে লোকজনের সমাগম বাড়তে শুরু করেছে এবং আপনি আসলে কি শুনছেন? আপনি মুস্তফাকে চেনেন? মুস্তফাকে চেনেন না? আচ্ছা, মুজিবকে চেনেন? আমি কাউকে চিনি, আমি দেখতে আইছি। আপনার বাসা কোথায়? আমার বাসায় বাসা বলুন। বাসা।
আমরা সবচেয়ে বেশি খারাপ এলাকা যেটি রয়েছে সেটি হচ্ছে পাহাড়তলির মধ্যে এই হালিমাপাড়া এবং পাহাড়তলি 7 নম্বর পুরো ওয়ার্ডের মধ্যে এই সন্ত্রাস এবং মাদকের ছড়াছড়ি, যার কারণে অধিকাংশ মারামারি এবং যে ঘটনাগুলো ঘটে সেটি হচ্ছে মূলত মাদকের কারণে ওদের মধ্যে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্ব থেকে কিন্তু এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হয়। আসলে মুজিব বলতে গেলে এক প্রকারের ভালো মানুষ ছিল, সে কোনোদিন কারো খারাপ সেটি চায়নি। তার উপর যে হামলা হয়েছে সেই হামলার আমি তার এলাকার প্রতিবেশী হিসেবে তার তীব্র নিন্দা যাচ্ছে এবং সুষ্ঠু বিচার আশা করছি। এবং যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে তাকে যে হামলা করেছিল তাদের বাসায় আমি একটু আগে গিয়েছি, তাদের বাসা থেকে গুলির যে বারস রয়েছে সেই গুলির বারস পাওয়া গেছে 3টি, আমার মোবাইলে ফুটেজ রয়েছে। এবং তাদের বাসা থেকে দা ছুরি অনেকেই উদ্ধার করেছেন আমাদের এলাকাবাসীরা মিলে। আমরা চাইবো যত দ্রুত সম্ভব ওই বাসা থেকে ওই ফ্যামিলিকে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হোক এবং তাদের যে খুনটি করেছে সেই খুনের একটি সঠিক বিচার করা হোক। আমরা এলাকাবাসী সেটাই চাই। আপনি কি বলবেন যে মুজিবকে কি গুলি করা হয়েছে নাকি ছুরিকাঘাত করা হয়েছে? আসলে গুলি করেছে নাকি ছুরি আঘাত করেছে সেটি দেখিনি, কিন্তু আমি ছবি দেখেছি, ছবির মধ্যে কিন্তু চাকুর আঘাতের মতো লেগেছে এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি, সেখানেও চাকুর আঘাতের মতো লেগেছে। 3 জন একদম ওই দিক দিয়ে হালিমাপাড়ার দিক দিয়ে অস্ত্র নিয়ে পিছনে অস্ত্র নিয়ে আসছিল, সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সিসি ক্যামেরা ফুটেজ আমার কাছে রয়েছে। তো তারই ধারাবাহিকতায় বোঝা যায় পরিকল্পিতভাবে তারা আগে থেকে পরিকল্পনা করে, যেহেতু ঘটনাটি ইফতারের আগে একবার হয়েছিল, এলাকাবাসীরা মিলে সমাধান দিয়েছিল, কিন্তু ইফতারের পরে গিয়ে একদম ইফতারের পরপরই একদম ঘটনাটি তার 5-10 মিনিটের মধ্যে ওরা ভাইয়েরা মিলে পরিকল্পনা করে হত্যাটা করেছে। আমার মনে হচ্ছে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনার সাথে একটু কথা বলবো। আপনি কি দেখেছেন, তাকে কিভাবে মারা হয়েছে? দেখি নাই, আমি এখানে দেখছি ভাইয়েরা এমনি বিবেচনা করতে, আমাদের এখানে বড় ভাই আছে, এটাই যতটুকু দেখছি, আমি আর কিছু দেখি নাই। দেখি দর্শক আমরা কথা বলার চেষ্টা করি। উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে ঘটনাস্থলটিতে। একটু আগেই পুলিশের একটি টিম এখানে এসেছিল ঘটনাস্থল পরিদর্শন করতে এবং ঘটনাস্থল পরিদর্শন করে তারা যতটুকু তথ্য এখান থেকে সংগ্রহ করা প্রয়োজন বলে মনে করেছে ততটুকু তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে এবং সেই হত্যার পর সেই লাশটিকে মূলত তারা কি হয়েছে এখানে? আমরা আপনার ইফতারের আগে আমরা এখানে বসে আছি, বুঝছেন, বসার পরে তারপরে উনি বাসায় গেছে, মুজিব ভাই বাসায় গেছে, বাসা যাওয়ার পরে আবার আসছে, আসার পরে আমরা বলতেছি যে ভাই টাকা দেন না ইফতারি খাবো, উনি বলতেছে আমার থেকে টাকা নাই, তোরা দে। এরপরে 2-3 মিনিট পরে ওরা 3 জন আসে, ওদেরকে হামলা করে দিছে। হামলা করার পরে মানে আপনার একজন থেকে অস্ত্র ছিল, একজন থেকে ছুরি ছিল, একজন থেকে আপনার রেস চাক্কা খুলে যে এটা রেস আর কি, ওটা মেরে মানে আমরা তখন দেখার পর উনি অনেক করছিল, চুরানোর অনেক চেষ্টা করছিল। আবার আমি আমাদেরকে মারবে মনে করে আমরা যাই নাই, কারণ আমাদেরকে যে হামলা করে যে আবার আমরা সাইডে হয়ে গেছে, আবার উনি রাস্তার বাইরে নিয়ে গেছে, তারপর ওনার চলে গেছে। তাদের সাথে কোনো ধরনের পূর্ব শত্রুতা সেটা আমরা জানি না, সঠিক আমরা জানি না। আমরা এতটুকু জানি, আমরা বসে আছি, হঠাৎ ওদেরকে হামলা করে দিয়েছে, এতটুকু। আমরা কথা বলেছি ঘটনাস্থলে। ঘটনাস্থলে মূলত তাকে মুজিবকে হত্যার পূর্বে যারা উপস্থিত ছিল তারা এই বিষয়গুলো নিয়ে মূলত কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তারা বর্ণনা করছিলেন এবং আমরা সেই বর্ণনাটি আসলে দিচ্ছিলেন যে বেশ কয়েকজন দুর্বৃত্ত এখানে এসে মূলত এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং হত্যা করেছে। ঠিক যে স্থানে মূলত তাকে হত্যা করা হয় সেটি হলো এই গ্যারাজের মধ্যে মূলত হত্যাটা সংঘটিত করা হয়েছে, যেটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে মূলত
মূলত তা প্রমাণিত হয়েছে। আমরা একটু আগে কিন্তু এখানে পুলিশের যে দলটি এসেছিল তারা এসে এখানে যতটুকু পারে তারা এখানের মূলত এভিডেন্স গুলো কালেক্ট করার জন্য তারা এসেছিল এবং সেটি নিয়ে তারা চলে গেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা বর্ণনা দিচ্ছিলেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।